আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর মাংসের আচার। রেসিপিটি আমি অনেক দিন থেকেই করব ভাবছিলাম, কিন্তু আসলে করাই হয়ে উঠছিল না। অবশেষে নিয়েই আসলাম আজকের এই রেসিপি, গরুর মাংসের আচার। আজকের রেসিপিটি আমি খুব সহজভাবে দেখিয়ে দেব, যাতে আপনারা সকলেই চেষ্টা করলে বাড়িতেই অনায়াসে গরুর মাংসের আচার তৈরি করে উপভোগ করতে পারেন। সেজন্য আমরা এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। আমি একটু আগে দেখিয়ে দিয়েছি কিভাবে পিস করে কাটা, ছোট ছোট পিস করে নিয়েছি। বোনলেস মাংস হতে হবে অবশ্যই, হাড় থাকা চলবে না, এবং চর্বিগুলো আপনারা অবশ্যই ছাড়িয়ে নেবেন। এরপরে মাংস রান্নার সমস্ত মশলা, আদা, রসুন, জিরা, হলুদ, লবণ, মরিচ, শুধুমাত্র পেঁয়াজটা বাদ দিয়ে যাবতীয় মশলাগুলো আমরা ভালোভাবে মাংসের সঙ্গে নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিইনি। সুন্দরভাবে মাংসটা নাড়াচাড়া করে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে মোটামুটি 250 মিলি পরিমাণ পানি অ্যাড করে দিলাম, এবং খুব আস্তে রান্না করব। স্লো ফ্লেমে রান্না করে আস্তে আস্তে আমরা মাংসের পানিটি শুকিয়ে নেব। মাংসটি যখন সম্পূর্ণভাবে পানি শুকিয়ে আসবে, তখন আমরা এই মাংসটি চুলা থেকে নামিয়ে নেব এবং তৈরি করতে থাকবো আচারের মূল রেসিপিটি। আর এরই মাঝে বলে দিই, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। আচার তৈরি করার জন্য আমরা এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়ন, গরম মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন। রসুনের কোয়াগুলো আমরা গোটা গোটা রেখেছি, কারণ এই গোটা রসুনের কোয়াগুলো পরে খেতে খুব মজা লাগবে। এতে দিয়ে দিলাম লবণ, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর একই সাথে আমরা এখানে অ্যাড করে দিলাম আচারের চাট মশলা। এরপর আমাদের সেই শুকনো করে রান্না করে রাখা মাংসগুলো তেলের মধ্যে ছড়িয়ে দিলাম। এখন আমরা সুন্দরভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো জলপাইয়ের আচার, আর সাথে দিয়ে দেব তেঁতুল গোলা পানি। তেঁতুল গোলা এই পানিটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং মাংসটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রান্না করতে থাকবো। এই পর্যায়ে যখন পানিটা খুব শুকিয়ে এসেছে, তখন আমরা দেখুন অবশ্যই নাড়াচাড়া করতে থাকবো অনবরত, যাতে আচারটি নিচে লেগে না যায়। যেহেতু আমি বাড়ির জন্য আজকে প্রথম করছি, খুবই অল্প পরিমাণে আচার, সেই জন্য আমি তেলটা খুব অল্প পরিমাণ ব্যবহার করেছি। তো অবশ্যই কিন্তু এটি অল্প আঁচে রান্না করতে হবে। তেঁতুল গোলা যে টকটা দিয়েছি সেইটি ব্যালেন্স করার জন্যই দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। আর ছড়িয়ে দিলাম অল্প পরিমাণ বিট লবণ। বিট লবণ দিলে আসলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য আচারে আমরা সবসময় বিট লবণটা ব্যবহার করে থাকি। বাস দেখুন, নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের আচার। ধন্যবাদ।